তবে কি শাকিব খান তার নতুন সিনেমা সোলজার নিয়ে ভয়ে আছেন? চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারের সময় শাকিব খান বলেছেন, আমি এখনই সোলজার নিয়ে আগ বাড়িয়ে কিছুই বলতে চাই না। মানে কি ভাই, আমরা যেখানে শাকিব খানের মুখ থেকে সোলজার নিয়ে কথা শোনার জন্য অপেক্ষায় আছি, ঠিক সেই সময় শাকিব খান বলতেছেন তিনি এখনই আগ বাড়িয়ে সোলজার নিয়ে কিছুই বলতে চান না। এই কথা শুনেই এক পক্ষ বলতেছে শাকিব খান কি তবে ভয়ে আছে? শাকিব খানকে এই সিনেমা নিয়ে আত্মবিশ্বাস পাচ্ছেন না? তা না হলে তো আমরা শাকিব খানকে প্রায়ই দেখি তিনি তার প্রত্যেকটা সিনেমার সময় বেশ উচ্ছ্বসিত থাকেন, উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু সোলজারের বেলায় এমন কি হয়েছে তিনি এখন আগ বাড়িয়ে কিছুই বলতে চান না? মূলত ঘটনা ঘটেছে অন্য জায়গায়। কি ঘটেছে চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, একটি সিনেমা মানে একটি গল্প, তো সেই সিনেমার সেই গল্পে কি দেখানো হবে এটা যদি আমরা আগে থেকেই জেনে যাই, তাহলে কি ভাই ওই সিনেমার প্রতি আমাদের কোনো আগ্রহ থাকবে? নিশ্চিতভাবেই থাকবে না। আমরা তো চাই হলে যাব, টিকিট কিনবো, তারপর হলের ভিতরে ঢুকে আরামায়েশ করে 3 ঘন্টায় সিনেমাটা দেখব, উপভোগ করব। এখন সেই সিনেমাটা যদি ভাই আমি হলে যাওয়ার আগেই ঘরে বসেই পরিচালকের মুখ থেকে গল্প শুনে নেই, নায়কের মুখ থেকে গল্প শুনে নেই, নায়ক নায়িকা যারা আছেন আর কি সবার কাছ থেকে যদি কম বেশি একটু একটু শুনে নেই, তাহলে তো ভাই আমাদের এক্সাইটমেন্টটা এখানেই নষ্ট হয়ে যাবে। সেই এক্সাইটমেন্টটাই শাকিব খান নষ্ট করতে চাচ্ছেন না। তিনি বলেছেন, শাকিব খান বলেছেন, আমি এখনই সোলজার নিয়ে আগ বাড়িয়ে কিছুই বলতে চাই না। আমি বলবো না এই সিনেমা একেবারে ডিফারেন্ট শাকিব খানকে পাবেন, তবে আমি এমন একটি সিনেমা করতেছি যে গল্পের সিনেমা আমি এর আগে কখনোই করিনি। সোলজার এমন একটি সিনেমা যে সিনেমাটি দর্শককে ভাবাবে, দর্শককে অনুপ্রেরণা দেবে, দর্শককে সাহস যোগাবে, এমনকি নিজের ভিতরেও যে প্রত্যেকটা মানুষের নিজের মধ্যে একটি সোলজার আছে সেই সোলজারকেও জাগ্রত করবে। দারুণ না ব্যাপারটা? ব্যাস এটাই তো ভাই, এর বেশি কিছু আপনারা আর কি শুনতে চান? শাকিব খান যতটুকু বলেছেন একেবারে মেপে মেপে কথা বলেছেন। এর বেশি কিছু সত্যি কথা বলতে আমিও শুনতে চাই না, কারণ আমার মনেও সোলজার নিয়ে আলাদা একটা আগ্রহ আছে, এক্সাইটমেন্ট আছে। এখন এই আগ্রহের কিংবা এক্সাইটমেন্টের জায়গায় যদি পরিচালক সাহেব গল্পের প্লট বলে দেয়, নায়িকা এসে কিছু বলে দেয়, বা ভিলেন সাহেব কিছু বলে দেয়, বা নায়ক শাকিব খান তিনি যদি অতীতের মতো আগে তিনি যেভাবে বিষয়বস্তু শেয়ার করতেন আমাদের সামনে, সেভাবে যদি তিনি সব কিছু বলে দিতেন বা বলে দেন, তাহলে ভাই সিনেমা হলে গিয়ে আর কি দেখবো, মজাটা আর কোথায়? সো সেই জায়গা থেকে আমি শাকিব খানকে বাহবা দেব। তিনি তার জায়গাতে ঠিকই করেছেন, ভয়টাই কিছুই না। এখন আসলে কোনো কিছু জানানোর দরকার নাই। তবে সোলজার যে দারুণ কিছু হবে এটা শাকিব খানের কথাতেই আজ পাওয়া যায়। তিনি যেহেতু আজ পর্যন্ত এই টাইপের গল্পে কাজ করেনি, তার মানে এটা ডিফারেন্ট গল্পই আসছে এবং শাকিব খানকে আমরা ডিফারেন্টভাবেই দেখতে পাবো। তারপরেও দিন শেষে দর্শক, আপনারা হচ্ছেন বিচারক, আপনারাই দিন শেষে রায় দিয়ে থাকেন। সো এখন মতামত আপনাদের, এ বিষয়ে কি ভাবছেন আপনি জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।